নারী নির্যাতন প্রতিরোধ ও অধিকার আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত শেকল ভাঙার পদযাত্রা করছেন নারী অধিকার কর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। নিবিড়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন ঠিক কাদের আয়োজনে কি কি দাবিতে এই পদযাত্রা এবং যারা অংশগ্রহণকারী রয়েছেন তারা কি বলছেন? এখানে আসলে কি কি দাবি যদি বলতে চাই তাহলে মোটা দাগে আমাকে বলতে হবে যে নারীদের অধিকার আদায় এবং সারা দেশে যে লাগাতার নারী নিপীড়নের যে ঘটনাগুলো রয়েছে সেই সব ঘটনার বিরুদ্ধে কিন্তু আজকের এই শেকল ভাঙার পদযাত্রা নারীদের আয়োজনে আমরা দেখছি। তাই এই পদযাত্রা শাহবাগ থেকে শুরু হয়েছে। এখন শাহবাগ থেকে শুরু হয়ে সেটি সায়েন্স ল্যাব ধানমন্ডি হয়ে কিন্তু ধানমন্ডি ২৭ নম্বর হয়ে সেটি এখন সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে পৌঁছে গেছে। অর্থাৎ এটি কিন্তু আসলে গন্তব্য ছিল। এখানে হয়তোবা নারী অধিকার কর্মীরা যারা রয়েছেন, যারা আসলে নারীদের অধিকার আদায়ে নারীদের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার, তারা কিন্তু আসলে আমাদের সাথে কথা বলবেন এবং তাদের সাথেও কিন্তু কথা আমরা বলেছি এবং তারা কিন্তু একটি কথাই বারবার বলেছেন যে ক্ষমতা এবং টাকার কাছে বারবার নারীদের অধিকার যেখানে আসলে পিছিয়ে রয়েছে, পাশাপাশি বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারাও কিন্তু আসলে নারীদের যে প্রকৃত অধিকার সমতা এবং ন্যায্যতা সেই অধিকার দিতে কিন্তু ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তারা করছেন। সেসব অভিযোগ তুলে কিন্তু তারা বলছেন যে বর্তমান সরকার যেহেতু পারেনি, অবশ্যই নির্বাচিত যে সরকার আসবে তাদের অবশ্যই নারীদের অধিকার এবং নারীদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো নিশ্চিত করতে হবে এবং সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু আসলে এই যে পদযাত্রা শেকল ভাঙার পদযাত্রা, যেটি আসলে নারীদের যে শেকলে আবদ্ধ রাখা হয়েছে সেই শেকল ভাঙার যে পদযাত্রা সেটি এখন সংসদ ভবনের সামনে এসেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে পদযাত্রাটি শেষ হয়ে যাবে। এবং আজকে নিবিড়, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নারী নির্যাতন প্রতিরোধ অধিকার আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে পদযাত্রা করছেন নারী অধিকার কর্মীরা, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিবিড় সাহা।